অবশেষে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। তবে ৬ দিনের অচলাবস্থায় সার্বিক ক্ষতির মুখোমুখি হয়েছেন ব্যবসায়ীরা। আসন্ন রমজান ও ঈদে যার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা। বিস্তারিত মোহসেনাত শিহাবের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। নৌ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর চালু হলেও মূলত আজ সকাল থেকে শুরু হয় এর স্বাভাবিক কার্যক্রম। পণ্যবাহী ট্রাক, ভ্যান ও লরির বন্দরে প্রবেশ, জাহাজ থেকে পণ্য খালাস ওঠানো সহ রুটিন ব্যস্ততায় সময় কাটে শ্রমিকদের। তবে সাধারণ শ্রমিকরা জানান, দৈনিক রোজগার না হলে তাদের সংসার চলে না। এসব আন্দোলন কর্মবিরতির পক্ষে নন তারা। আমরা কাজ করলে টাকা পাই, আমাদের কোনো আন্দোলনে করি নাই। আমরা আমাদের শ্রমিকদের মধ্যে কোনো আন্দোলন নাই। শ্রমিকরা সবসময় কাজ করার জন্য পক্ষে, কিন্তু নেতৃবৃন্দদের উপর আমরা যেতে পারি না। এমনই চাওয়া ব্যবসায়ীদেরও। এরই মধ্যে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে 2 থেকে আড়াই মাস সময় লাগবে বলছেন তারা। রমজান ও ঈদকে সামনে রেখে কর্মীদের বেতন ভাতা দেয়া নিয়েও আছেন শঙ্কায়। জটগুলো নিরসন করে আমাদের এই পণ্যকে স্বাভাবিক করতে আমার মনে হয় 2 থেকে আড়াই মাসের উপরে আমাদের অতিরিক্ত সময় ব্যয় হতে পারে। তো এই বিষয়টা আমাদের জন্য যেরকম বিব্রতকর, তেমনি আমাদের যারা রপ্তানিকারক আছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি বিব্রতকর। আজকে এবং কালকে শুধু খোলা নয়, এবং এটা যাতে বন্ধ না হয় সেজন্য সরকার সজাগ দৃষ্টি দিবে। আমাদের ফেস্টিভ্যাল আসতেছে, রমজান এবং ঈদ, এর মধ্যে স্যালারি আছে দুবার, সবকিছু মিলে কিন্তু আমরা একটা দিশাহারা অবস্থা পড়ছি। শ্রমিক ও ব্যবসায়ীরা সংকটের স্থায়ী সমাধান দাবি করলেও এখন পর্যন্ত তার কোনো আশ্বাস মেলেনি। এদিকে আন্দোলনে নেতৃত্ব দেয়া 15 কর্মচারীর সম্পদ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে অনুরোধ করা হয়েছে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধেই পাল্টা তদন্তের আহ্বান জানিয়েছে তারা। যারা এই ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দেওয়ার জন্য ওতপ্রোতভাবে জড়িত, তাদের প্রত্যেকের পাসপোর্ট জব্দ করা হোক, এবং তারা যে কমিশন বাণিজ্য করেছে তার যথেষ্ট প্রমাণ আমার কাছেও আছে, আমাদের কাছেও আছে, রাষ্ট্রের কাছেও আছে। সুতরাং তাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা প্রদান করা হোক। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে বন্দর অচল হলে তার মাশুল জাতিকেই গুনতে হবে বলছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এনসিটি অর্থাৎ নিউ মুরিং কন্টেনার টার্মিনাল, যেটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেয়া নিয়ে এই আন্দোলনের সূত্রপাত। আন্দোলনকারীরা জানাচ্ছেন যে কোনো মূল্যেই এই চুক্তি বন্ধ করতে হবে। অন্যদিকে সরকার বলছে তাদের অনড় অবস্থানের কথা। চুক্তি বন্ধ করা যাবে না কোনো অবস্থাতেই। দুই পক্ষের এই অনড় অবস্থানের মাঝে চিড়ে চ্যাপ্টা দেশের অর্থনীতি। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।